আজকে আমি আপনাদের সাথে খুবই শানদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর যখনই আপনাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই আপনারা খুবই ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। গ্যাসে একটা আমি প্রথমে কড়াই বসিয়ে তাতে প্রথমে আমি দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ দুধ। আর দুধটা এখানে আমি নর্মাল টেম্পারেচারে বয়েল করা দুধ নিয়েছি। আর তার সাথে এই সেম মেজারিং কাপ মেপে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ জল। আপনারা যে কোনো একটা বাটি বা একটা কাপ সেট করে নেবেন আর তাতে কিন্তু সব মেজারমেন্টগুলো নেবেন। আর এখানে আমি 1 কাপ জল আর 1 কাপ দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোপুরি এটা 2 কাপ দুধ দিয়েও করতে পারেন বা 2 কাপ জল দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 পিঞ্চ মতো নুন। আর এখন আমি এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিলাম 1 চামচ চিনি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো চামচের 2 চামচ মতো দেশি ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে রিফাইন অয়েলও দিতে পারেন 1 চামচ মতো। আর এখন আমাদের সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে এখানে যে আমরা চিনিটা অ্যাড করেছি যাতে চিনিটা এখানে ভালো মতো মেল্ট হয়ে যায়। আর সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন আমরা দুধটাকে একটু ফোটার জন্য ছেড়ে দেবো। আর যখনই এখানে দুধটা ফুটতে শুরু হবে তখনই আমরা এর মধ্যে সুজিটা অ্যাড করব। খুবই টেস্টি একটা মিষ্টি রেসিপি আর খুবই ডেলিশিয়াস তৈরি হয়। আর একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। আর এখানে দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে আমি সেম মেজারিং কাপ মেপে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে মোটা সুজি বা ফাইন সুজি যে সুজি থাক না কেন আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। আর তার সাথে সেম কাপ মেপে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1/2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন বা 1/2 কাপ এখানে বেসনও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করে নেবেন। খুবই ইজি একটা রেসিপি আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেও আপনারা খুবই অনায়াসে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে আমরা কন্টিনিউ ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আর যত এটা নাড়া থাকবেন দেখবেন এটা ধীরে ধীরে একটা ডো ফর্মে চলে আসছে, যাতে এখানে আমরা যে সুজি আর ময়দাটা অ্যাড করেছি যাতে কাঁচা ভাবটা না থাকে আর খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যায়। আর এই ডোটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই এরকম একটা ডো ফর্মে এটা চলে আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, একটা ডো মতো আমার তৈরি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর যখন আপনারা হাতে নিয়ে এখানে দেখবেন, এখানে দেখুন এরকম একটা ডালা মতো তৈরি হচ্ছে, তার মানে বুঝবেন যে এখানে আমাদের ডোটা একদম রেডি। আর এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবো আর একটা বড় পাত্রের মধ্যে এটাকে আমরা ট্রান্সফার করে নেব। আর প্লেটে রাখার পরে এখন এটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু হালকা ঠান্ডা হয়ে যায়। আর প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ ভরে সাদা তিল। আর তিলটা আপনারা অবশ্যই দেবেন, এতে কিন্তু আমাদের মিষ্টিগুলো ক্রাঞ্চিনেসটাও বাড়বে প্লাস ফ্লেভারটাও অনেক বেড়ে যাবে। আর তার সাথে সাদা তিল ব্যবহার করলে আমাদের মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর তৈরি হবে। আর তিলটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য বড় চামচে 2 চামচ মতো পাউডার সুগার। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিলাম মোটা দানার চিনি 1 চামচ মতো। আর এই দুটোর কম্বিনেশন কিন্তু এই মিষ্টিতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন 1 পিঞ্চ মতো খাবার সোডা, খুবই সামান্য। আর সোডাটা অ্যাড করার পরে এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমরা বন্ধুরা 2 চামচ মতো গুঁড়ো চিনি নিয়েছি আর 1 চামচ মতো বড় দানার চিনি নিয়েছি। আর যখন আমরা মিষ্টিটা তৈরি করে নেব তখন আমাদের যে চিনিটা হালকা হালকা যখন দেখা যাবে তখন এটা বাচ্চাদেরই খুব অ্যাট্রাক্ট করে আর বাচ্চারা খেতেও খুব মজা পাবে। আর এখন আমাদের হাত দিয়ে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে চটকে এটাকে ভালো করে মেখে একটা ডো ফর্মে করে নিতে হবে। আমরা যেরকম সাধারণত আটা মাখি ঠিক সেরকমই আমাদের খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। আর এগুলো মাখতে কিন্তু আমাদের কোনো রকম হাতে এগুলো একটু আটকাবে না। আর এইভাবে আমরা কিছুক্ষণ এটাকে মেখে একটা সফট আটার মতো রেডি করে নেব। আর বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা কোন গ্রাম বা কোন শহর থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি কিছুক্ষণ সময় ধরে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা মাখা হয়ে গেলে এখন আমরা প্রায় 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো।
আর বন্ধুরা প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, আমি আপনাদের দেখুন দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা জালিদার আর কতটা লেয়ারযুক্ত তৈরি হয়েছে। আর এটা দেখলেই আপনারা বুঝবেন যে ডোটা এখানে কত সুন্দর মাখা হয়েছে আর মিষ্টিটা এখানে কতটা পারফেক্ট তৈরি হবে। আর এখন আমাদের এই ডো থেকে অল্প অল্প করে আমরা লেবুর সাইজের লেচি নেবো বা তার থেকে সামান্য একটু বড় সাইজের নেবো, আর হাত দিয়ে এভাবে একটু প্রথমে আমরা গোল করে নেবো। আর এভাবে গোল করে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে একটা প্যারার মতো শেপ দিয়ে নিতে হবে। আর এখানে আমি এরকম শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এখানে দিতে পারেন। আর এইভাবে প্রথমেরটা আমার তৈরি হয়ে গেল, আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আর এইভাবে প্রথমে এটাকে একটু রাউন্ড মতো করে তারপর হাত দিয়ে প্রেস করে এইভাবে একটু আমরা চ্যাপ্টা মতো করে নেব। আর খুব ঝটপট এগুলো রেডি হয়ে যায়, এগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর এখানে দেখুন বন্ধুরা আমার দ্বিতীয়টাও রেডি হয়ে গেল। আর এইভাবে আমি সব প্যারাগুলোকে আগে একটা প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি। আর এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তাহলে চলুন আমরা গ্যাসের দিকে যাব। আর এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা এখানে কিন্তু তেলটা খুব ভালো মতো আমাদের গরম থাকার দরকার আছে। হালকা গরম তেলে এগুলো কিন্তু আমরা ফ্রাই করলে চলবে না। আর বন্ধুরা মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, সেজন্য আমি এটা দেওয়ার সময় আপনাদের দেখাতে পারিনি। আর বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার বলে দিচ্ছি, যখনই আপনারা এগুলো তেলে ফ্রাই করবেন তেলের টেম্পারেচারটা একদম হাইতে থাকবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমে তেলের টেম্পারেচারটাকে হাইতে করে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিন্তু এগুলোকে একটু আমাদের ভাজা যাবে না, কারণ গ্যাসের ফ্লেম যদি লোতে করে আমরা এগুলোকে তেলে ভাজি তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো তেলের মধ্যে পুরো ভেঙে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো যখন আপনারা তেলে অ্যাড করবেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে আপনারা উল্টাবেন না, তাতেও কিন্তু এগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে। সেজন্য কমসে কম একদিকটা 1.5 মিনিট মতো ভাজা হলে তখনই আপনারা এক এক করে এগুলোকে উল্টে দেবেন। আর এখানে এক সাইডে আমাদের মিষ্টিগুলোর কালার চলে এসেছে, আর এইভাবে আমি আরেক দিকটা ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা এগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দুদিকটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের এই মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমরা ঘরে থাকা সামান্য সুজি আর দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবো। আর এইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর একটা জিনিস খালি খেয়াল রাখবেন বন্ধুরা, আমি এখানে যে মেজারমেন্টগুলো আপনাদের বলেছি সেটা যেন একদম পারফেক্ট থাকে। আর এগুলোকে তেলে ফ্রাই করার সময় যে জিনিসটা আমি খেয়াল রাখতে বলেছি সেটা অবশ্যই খেয়াল রেখে এই মিষ্টিগুলো খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা খুবই ডেলিশিয়াস তৈরি হয়। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।